নমস্কার বন্ধুরা, ভাস্ট হিন্দু চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পুষ্পক বিমান নিয়ে। রামায়ণে পুষ্পক বিমান নামে এক উড়ন্ত যান ছিল। বিজ্ঞান বলে ইউএফও, হিন্দু পুরাণ বলে দেবতাদের বিমান। তাহলে প্রশ্ন ওঠে, পুষ্পক বিমান কি আসলে ইউএফও ছিল? আর এই বিমান চালনার পিছনে কি ছিল সেই গোপন বৈমানিক শাস্ত্র? আজ আমরা ডুব দেব সেই রহস্যের জগতে, যেখানে বিজ্ঞান, ইতিহাস আর পুরাণ মিলেমিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য গল্প। রামায়ণ অনুযায়ী পুষ্পক বিমান ছিল রাক্ষস রাজা রাবণের ব্যক্তিগত উড়ন্ত যান। তবে তার আসল মালিক ছিলেন ধন সম্পদের দেবতা কুবের। রাবণ কুবেরকে পরাজিত করে সেই বিমান দখল করে নেয়। আর এই বিমান কোনো সাধারণ বিমান ছিল না, এটি ছিল স্বচালিত বহু মানুষ বহনে সক্ষম এক বিশাল আকাশযান। এই বিমানের বর্ণনায় বলা হয়েছে এটি ছিল সোনালী রঙের, বিশালাকৃতির, শূন্যে চলার ক্ষমতা সম্পন্ন এবং এতে জানালা, দরজা, সিংহাসন, এমনকি বিনোদনের ব্যবস্থাও ছিল। আপনি যদি আজকের যুগের চোখে দেখেন তাহলে এটা যেন এক আধুনিক স্পেসশিপ। ইউএফও বলতে আমরা সাধারণত বুঝি এমন কোনো উড়ন্ত বস্তু যা অজানা এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যার ঊর্ধ্বে। এখন প্রশ্ন হলো, পুষ্পক বিমানের যে বর্ণনা রামায়ণে দেওয়া হয়েছে তা কি ইউএফও এর মতোই কিছু ছিল? চলুন দেখি মিলগুলো। পুষ্পক বিমান ছিল এমন এক প্রযুক্তি যা স্বয়ংক্রিয়ভাবে চলত, শূন্যে ভেসে থাকত, উন্নত প্রযুক্তিতে গড়া ছিল এবং মানুষ বহনে সক্ষম ছিল। এছাড়াও আধুনিক ইউএফও তত্ত্ব অনুযায়ী প্রাচীন সভ্যতায় ভিন গ্রহের প্রাণীরা এসেছিল এবং তারা মানুষকে প্রযুক্তি শিক্ষা দিয়েছিল, এমন মতবাদ প্রচলিত। তাহলে কি রাবণ বা কুবেররা ভিন গ্রহের সেই প্রযুক্তি পেয়েছিলেন? পুষ্পক বিমানের সম্পর্কে চমকপ্রদ তথ্য পাওয়া যায় বৈমানিক শাস্ত্র নামক এক গ্রন্থে। এটি এক প্রাচীন সংস্কৃত টেক্সট, যার রচয়িতা বলা হয় মহর্ষি ভারদ্বাজকে। এই গ্রন্থে মোট 32 প্রকার বিমানের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বিস্তারিত বলা হয়েছে কিভাবে বিমান বানাতে হয়, কোন ধাতু ব্যবহার করতে হয়, কোন ইঞ্জিন বা শক্তি দিয়ে তা চালানো যায়, কিভাবে বিমানের গতি, দিক এবং উচ্চতা নিয়ন্ত্রণ করতে হয়, এমনকি দৃষ্টিভ্রম ঘটানোর পদ্ধতি, শত্রুর রাডার ফাঁকি দেওয়ার কৌশল, এমন সব আধুনিক প্রযুক্তির ধারণা রয়েছে এই গ্রন্থে। অনেকেই বলেন এটি প্রাচীন ভারতীয় এভিয়েশন সায়েন্স। অনেক বিজ্ঞানী এবং ঐতিহাসিক এই সব দাবি অস্বীকার করে বলেন এসব শুধুই কল্পনার সৃষ্টি, কোনো বাস্তব ভিত্তি নেই। বৈমানিক শাস্ত্র সম্ভবত বহু পরে রচিত এবং অনেক তথ্য আধুনিক বৈজ্ঞানিক বইয়ের থেকেও অনুপ্রাণিত। তবে নাসার কিছু বিজ্ঞানী এবং এয়ারফোর্সের প্রাক্তন সদস্যরা কিন্তু জানিয়েছেন হিন্দু পুরাণে ইউএফও জাতীয় বস্তু বা এলিয়েন কন্ট্যাক্টের কিছু ইঙ্গিত পাওয়া যায়। ভারতের প্রাচীন মন্দির বা ভাস্কর্যে কিছু প্রতিকৃতি এমন আছে যেগুলো দেখতে একদম আধুনিক স্পেস স্যুটের মতো। তাহলে কি সত্যি প্রাচীনকালে ইউএফও বা ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ হয়েছিল? রাবণকে শুধু রাক্ষস বলা হয় না, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অসাধারণ প্রযুক্তিবিদ। তিনি উড়ন্ত যান চালাতে পারতেন, বহু শস্ত্র তৈরি করতে পারতেন, এমনকি মায়াবিদ্যারও পারদর্শী ছিলেন। কিছু গবেষকের মতে রাবণ হতে পারেন এমন এক প্রজাতির প্রতিনিধি যারা পৃথিবীতে এসেছিল ভিন্ন গ্রহ থেকে এবং এখানকার মানুষদের সঙ্গে মিলেমিশে তাদের সংস্কৃতি গড়ে তুলেছিল। পুষ্পক বিমান হয়তো ছিল সেই প্রযুক্তিরই অংশ। আজকের বিজ্ঞানীরা যদি সত্যি এমন একটি যান তৈরি করতে চায় তাহলে অ্যান্টিগ্র্যাভিটি ইঞ্জিন এবং স্বয়ংক্রিয় পাইলটিং সিস্টেম লাগবে। আমরা হয়তো এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি, কিন্তু এআই ও স্পেস টেক প্রতিদিন এগোচ্ছে। হয়তো কেউ ভবিষ্যতে পুষ্পক বিমানের অনুকরণে নতুন যান বানিয়ে ফেলবে। পুষ্পক বিমান কি সত্যি ইউএফও ছিল নাকি এক মহাকাব্যের কল্পনা? বৈমানিক শাস্ত্র কি আমাদের হারিয়ে যাওয়া প্রযুক্তির গোপন চাবিকাঠি? সত্যি কথা বলতে আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু এতটুকু পরিষ্কার, আমাদের পুরাণ শুধু ধর্মীয় আখ্যান নয়, সেখানে লুকিয়ে আছে অতীতের বিজ্ঞান, দর্শন আর এমন রহস্য যা আজও বিজ্ঞানীদের ঘুম হারাম করে দেয়। আপনার কি মত? আপনি কি মনে করেন পুষ্পক বিমান ছিল ইউএফও? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময় এবং জ্ঞানগর্ভ কন্টেন্টের জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনি যত জানেন তার থেকেও অনেক বেশি রহস্য লুকিয়ে আছে আমাদের পুরাতন শাস্ত্রে।